বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার একমাত্র প্রেরিত রাসূল। আজ জুম্মা দিন, জুম্মা মুবারক। নামাজ শেষে আমি এই ভিডিও করছি। আমি এখন আছি বগুড়া জেলার আদমদিঘি দুপচাচিয়া 3 আসনের অন্তর্গত আদমদিঘি থানার অন্তর্গত কুন্দগ্রাম ইউনিয়ন, একদম প্রপারে, যে কুন্দগ্রাম প্রপারে আমার জন্ম। পিছনে দেখছেন মসজিদ। শিক্ষার মূল্য এতই বেশি যে শিক্ষা গ্রহণ করার জন্য যদি চীন দেশে যাওয়ার প্রয়োজনে পড়ে, তারপরেও তোমরা যাও। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি যদি মনে করি যে মাদ্রাসা লাইনে, মানে কওমি মাদ্রাসার যে শিক্ষা, সেটা যদি আমার ডান চোখ হয়, তাহলে জেনারেল লেভেলে যে শিক্ষা সেটা আমার বাম চোখ। দুই চোখের মনি দিয়েই আমরা শিক্ষাকে উপলব্ধি করি। জেনারেল শিক্ষা অর্জন করার পরে বিএ পাস, মাস্টার্স, ট্রিপল ডিগ্রি অর্জন, ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরেও কেউ যদি বেশিরভাগই সরকারি চাকরি বা বিভিন্ন বেসরকারি চাকরিতে পদার্পণ করে, এসব সরকারিতে একটা ফিক্সড স্যালারি বা বেতন থাকে। সেই বেতন পাওয়ার পরেও অনেকেও আবার সরকারি চাকরি থেকে বিভিন্নভাবে আউট ইনকামের চিন্তা করে, যেটা আমরা কালো টাকা বা সুদ বা ঘুষ যেটাই বলি। অনেকের মনের মধ্যে এই প্রলোভন থাকে যে ফিক্সড একটা বেতন থাকবে, আউট ইনকাম যেটা হবে ওই আউট ইনকাম দিয়ে আমাদের সংসার চলবে, আরো উন্নত হবো, আরো বড় লোক হবো। মনের মধ্যে একটা কালো প্রভাব বিস্তার করে। প্রকাশ্যে তো আসে না, কারণ লেনদেন, সুদ ঘুষ এগুলো তো প্রকাশ্যে আসে না। বিষয় হচ্ছে যে এই জেনারেল লেভেলে শিক্ষা গ্রহণ করার পরে বেশিরভাগই সরকারি বা বেসরকারি একটা ফিক্সড বেতনের চাকরি পায়, কিন্তু মাদ্রাসা লেভেলে পড়াশোনা করার পরে একজন হুজুর বা আলেম, ওনার বেশিরভাগই মসজিদ বা মাদ্রাসায় চাকরি হয়। তাদের কি কোনো ফিক্সড বেতন আছে? আমি যতদূর জানি যে একজন এই মসজিদের একজন খাদেম, তার বেতন মাত্র 4,500 টাকা। তো যদি 4,500 টাকা হয়, তাহলে তার সংসার কি আসলে চলবে? অথচ আমরা মুসলমান সবাই এই ইমাম বা হুজুরের পিছে আমরা নামাজ আদায় করি। নামাজের সময় হুজুর, সালাত আদায়ের সময় হুজুর, দোয়ার সময় হুজুর, ঈদগাহে নামাজ পড়ার সময় হুজুর, সহি ও শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা অর্জনের জন্য হুজুর বা আলেমদের প্রয়োজন পড়ে। কিন্তু এই হুজুর বা আলেমদের রাষ্ট্রীয় কাঠামো থেকে কোনো মূল বেতন বা ফিক্সড বেতন নাই, যা খুবই দুঃখজনক একজন মুসলমান হিসেবে। এই স্বল্প পরিসরে একটা হুজুরের বেতন দিয়ে হুজুর সংসার চালায়। আল্লাহ তাআলা সেখানে নিয়ামত বরকত দান করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকেই বরকত নিয়ামত দান করেছেন, যেহেতু সবাই আল্লাহর সৃষ্টি। তো আমার কথা হচ্ছে যে এই মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম এবং হুজুর এবং আলেমদের মূল বেতন রাষ্ট্রীয় কাঠামো থেকে দেওয়া হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।